হ্যালো 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 সবাই কেমন আছো? তো এক্সেলেন্ট বাংলাতে সবাইকে স্বাগত। আমি শামসি রেজা, তোমাদেরকে ইংলিশ গ্রামারের ক্লাস নেব। আর ইংলিশ গ্রামার খুব মজার একটা জিনিস, খুব খুব সহজেই আমরা শিখব। তো আজকে প্রথম ক্লাস, খুব খুব ভালো করে মন দিয়ে সবাই ক্লাসগুলো দেখবে, আশা করি অনেক অনেক ভালো লাগবে। এবং আশা রাখি খুব সহজ উপায়ে বোঝানোর চেষ্টা করব। তো তোমরা পুরোটা দেখো আর মন দিয়ে ক্লাস করবে এবং নোটগুলো অবশ্যই লিখে নেওয়ার চেষ্টা করবে। খুব খুব সহজে বোঝানো। এবং আজকে প্রথম ক্লাস, একদম একটা ছোট্ট সোজা টপিক নিয়ে এসেছি। টপিকটা দুটো ভিডিওতে শেষ করব, খুব ছোট্ট ছোট ভিডিও দেব। তো চলো শুরু করা যাক একদম, বেশি আর কথা নয়, শুরু করি। আজকে ফার্স্ট ক্লাস তো, সেক্ষেত্রে আমরা একদম সোজা একটা টপিক, সাবজেক্ট অবজেক্ট কমপ্লিমেন্ট, যেটা অবশ্য সবাই তোমরা জানো, সবাই সবার চেনা এটা। তো সেটা দিয়ে আমরা শুরু করি। তো চলো। সাবজেক্ট আমি একদম শর্টে লিখি। আচ্ছা, পুরোটা প্রথম লিখি। অবজেক্ট কমপ্লিমেন্ট। তিনটে পার্ট হয়তো একটা ভিডিওতে হবে না, তাই কমপ্লিমেন্টটা পরের ভিডিওতে আসবে। তো আমরা আজকে জানবো শুধুমাত্র সাবজেক্ট এবং অবজেক্ট। তো তাই কমপ্লিমেন্টটা আমরা মুছে দিই। হ্যালো, সাবজেক্ট অ্যান্ড অবজেক্ট আছে এখানে, অ্যান্ডটা একটু উপরে দিয়ে দিই ছোট্ট করে। কমপ্লিমেন্ট সাবজেক্ট অ্যান্ড অবজেক্ট। আচ্ছা, সাবজেক্টটা কি? সাবজেক্ট বলতে কর্তা, আমরা এটাই বুঝি। তো আই ইট রাইস, এটা একটা সেন্টেন্স। তো এই সেন্টেন্সটার সাবজেক্ট বের করব, এবং সাবজেক্টে আমরা কি জানি, যে কাজ করছে। তো আমরা সেক্ষেত্রে জানি যে আইটা সাবজেক্ট, আইটা সাবজেক্ট। এবার এই আইটা কিভাবে এসছে সেটা আমাদের দেখতে হবে। তো সবগুলো আমরা জানবো, তার আগে আমরা আলাদা পার্ট পার্ট করে এগুলো জেনে নিই। তো আমরা প্রথমে দেখব ভার্ব থেকে। তোমরা জানো এগুলো, তো বেসিক পার্ট অবশ্যই। আচ্ছা, ভার্ব থেকে নাউনে আগে যাই। নাউন তৈরি করব একদম। তো ভার্ব থেকে আমরা নাউন কিভাবে করব, এবং অবশ্যই তার একটা করে এক্সাম্পল আমরা জেনে নেব। তো ভার্ব, আচ্ছা আমরা একটা স্ট্রাকচার ছোট্ট করে দিয়ে নিই। স্ট্রাকচারের আগে এক্সাম্পল দেখি। এক্সাম্পল হচ্ছে, আমরা একটা ভার্ব নেব। এক্সাম্পল হচ্ছে PLAY, প্লে। এর সঙ্গে যদি আমরা ER যুক্ত করি, ইকুয়াল টু হবে প্লেয়ার, PLAYER, প্লেয়ার। প্লেয়ার কি? একটা নাউন, অবশ্যই একটা, মানে মানুষকে বোঝাচ্ছে। অবশ্যই একটা খেলোয়াড় মানে তিনি একজন অবশ্যই মানুষ। তো এর থেকে একটা স্ট্রাকচার বার করি। প্লে, এটা কি আছে? খেলা করা, মানে ভার্ব, কাজ করছে। তাহলে VERB, ভার্ব প্লাস ER ইকুয়াল টু নাউন। এটা আমরা বলতেই পারি, তাই তো? অবশ্যই আমরা এক্সাম্পল দেখলাম, তো এটা আমরা বক্স করে নিলাম। একটা এক্সাম্পল আমরা দেখি। এক্সাম্পল হচ্ছে দা PLY প্লেয়ার ইজ রানিং, খেলোয়াড়টি দৌড়াচ্ছে। আচ্ছা, আমরা এই প্লেয়ার, এই যে এটা তো নাউন, নাউনটা বের করলাম কত দিয়ে? এই যে স্ট্রাকচারের মাধ্যমে। তো আমরা নোট করে নেব অবশ্যই। চলো আবার দেখা যাক কি কি পার্টে আছে।
আর একটা এক্সাম্পল, এবার আমরা ওই যেদিকে প্রথম বললাম ওটাতে যাব। আমরা একটা শর্ট পার্ট মুছে দিলাম, তোমরা অবশ্যই টুকে নিচ্ছ। এবার যাব একটা, এই যে সাবজেক্টটা কিভাবে বার করতে হয়। তাহলে আমরা প্রথমে একটা সাবজেক্ট, প্রথমে একটা সেন্টেন্স নিই, তার সাবজেক্টটা বার করি। একটা সেন্টেন্স হচ্ছে দ্য গার্ল গেভ মি এ পেন। হলো, দ্য গার্ল গেভ মি এ পেন, বালিকাটি আমাকে একটা কলম দিয়েছিল। এটাই তো। তো এটা থেকে আমি সাবজেক্ট কিভাবে আমরা বার করব? তাহলে আগে আমাদের কি চিন্তা হবে, সর্বপ্রথমে আমরা ভার্বটাকে দেখব। ভার্ব দেয়া, গেভ পেয়ে গিয়েছি, এটা দিয়েছিল, এটা ভার্ব, ভি লিখে দিলাম। এবার আমরা যদি এই ভার্বটাকে হু দিয়ে প্রশ্ন করি তাহলে আমরা কি পাবো দেখি। হু গেভ, এখানে লিখি আমরা ছোট্ট করে, হু দিয়ে কোশ্চেন করলাম। হু গেভ, কে দিয়েছিল, দ্য গার্ল, বালিকাটি। তাহলে আমরা বুঝতে পারলাম, পেয়ে গেলাম সাবজেক্ট। তাহলে আমরা যা আছে কি দেখলাম, যে সাবজেক্ট কিভাবে বের করতে হয়, তাই তো। তাহলে এখানে সাবজেক্ট পেলাম দ্য গার্ল। হলো, তাহলে আমরা যদি কি করব, হু দিয়ে কোশ্চেন করবো, স্টার মার্কস দিয়ে লিখলাম, হু দিয়ে কোশ্চেন করছি। হু গেভ, কি আসবে, দ্য গার্ল। হলো, তাহলে আমরা জানতে পারলাম। এবার আরো যদি আমি লিখি, আচ্ছা আমি শর্ট টুক করে মুছে দিই, হ্যাঁ পুরোটা মোছা সম্ভব, টুক করে একটু মুছে দিই। আচ্ছা, দ্য বিউটিফুল গার্ল গেভ মি এ পেন। পেন, তাহলে আমরা একদম সেম নিয়মে যদি এটা বার করি, তাহলে আমরা প্রথমে কি করব, ভার্ব খুঁজবো। একদম ভার্বটা পেয়ে গেলাম, গেভ, কে দিয়েছিল, তখন কিন্তু এই দা গার্ল হবে না, কারণ দেখো এটা পুরোটা হবে দা বিউটিফুল গার্ল, সুন্দর বালিকাটি। বোঝা গেল? তো আমরা ঠিক এভাবে সাবজেক্টটাকে আমরা বার করব। তাহলে আমরা সাবজেক্ট বার করলে প্রথমে কি করব, আগে আমরা সেন্টেন্সের ভার্বটাকে দেখব, তারপরে আমরা কি করব, তারপরে আমরা হু দিয়ে কোশ্চেন করব। এইখানে হু দিয়ে কোশ্চেন করলে আসবে, আবার এটা লিখে নিই, WH, হু গেভ, কে দিয়েছিল, এখানে আসবে দা বিউটিফুল গার্ল। আমরা অবশ্যই বুঝতে পারলাম। তো এবার চলো আমরা অবজেক্টে যাই, নাকি? মুছে দিলাম, আর তোমরা সাথে সাথে টুকে নেবে, টুকে নিলে একটু সুবিধা হয়, বা স্ক্রিনশট, যে যেটা ভালো বোঝো। এবার আমরা জাস্ট অবজেক্টটুকুই দেখব। তো অবজেক্ট কি, অবজেক্ট সাবজেক্ট কর্তা হলো, ভার্ব ক্রিয়া, অবজেক্ট কর্ম। তাহলে কর্মটা কি, ওই কর্মটা কি অর্থাৎ অবজেক্টটা কি, এবার আমরা জানব। চলো তাহলে এটা মুছে দিই। তাহলে
কর্ম অর্থাৎ অবজেক্টটা আমরা বার করব কিভাবে, আগে আমরা সেটাই জানবো। তো ভার্ব, কোন ভার্বকে স্টার মার্কস দিয়ে লিখে দিব। ভার্বকে যদি যদি হোয়াট বা হুম দিয়ে প্রশ্ন করা যায়, তাহলে যে উত্তরটা পাবো সেটি হবে অবজেক্ট। বোঝা গেল? আমরা প্রথমে তখন কি করেছিলাম, সাবজেক্ট বের করতে গিয়ে আমরা প্রথমে ভার্বটাকে নিয়েছি, ভার্বটাকে বেছে নিয়ে তাকে হু দিয়ে কোশ্চেন করেছিলাম, প্রশ্ন করেছিলাম, তখন আমরা পেয়েছিলাম সাবজেক্ট। এবার আমরা সেই ভার্বটাকে বেছে নেব যে কোনো সেন্টেন্সের, যে সেই সেন্টেন্স মানে যে কোনো সেন্টেন্সের আমরা প্রথমে ভার্বটাকে বের করে নেব, সেই ভার্ব থেকে কি কোশ্চেন করব, হোয়াট অথবা হুম, দুটোর মধ্যে যে কোনো একটা কোশ্চেন করব। এই দুটোর মধ্যে যে কোনো কোশ্চেন করে আমরা যে উত্তরগুলো পাবো, যে উত্তরটা পাবো সেটা হবে অবজেক্ট। বোঝা গেল? তো অবজেক্টকে আমরা দুটো ভাগে ভাগ করি। অবজেক্টকে আমরা ওবিজেইসিটি, অবজেক্টকে আমরা দুটো ভাগে ভাগ করি। কি কি? একটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট, আরেকটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। বুঝে গেল? একটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট আর একটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। এবার আমরা এই ডাইরেক্ট অবজেক্ট কিভাবে পাবো, ইনডাইরেক্ট অবজেক্ট কিভাবে পাবো এটা দেখবো। তো স্ক্রিনশট বা একটু লিখে নাও, মুছে দিই। ডাইরেক্ট অবজেক্ট আমরা কিভাবে পাবো, ইনডাইরেক্ট অবজেক্ট কিভাবে, তাহলে এবার ভার্বকে যদি হোয়াট দ্বারা প্রশ্ন করা হয়, আমরা ভার্বকে কি প্রশ্ন করব, হোয়াট দ্বারা প্রশ্ন করব, করলে কি পাবো, যেটা পাবো প্রশ্ন করা হয় তাহলে যে উত্তর পাবো সেটি কি পাবো আমরা, অবশ্যই ডাইরেক্ট অবজেক্ট পাবো। বোঝা গেল? আমরা ভার্বকে হোয়াট দ্বারা কোশ্চেন করব, হোয়াট হোয়াট দ্বারা কোশ্চেন করে ডাইরেক্ট অবজেক্ট পাবো। এবার যদি আমরা যদি আমরা ভার্বকে হুম দ্বারা কোশ্চেন করি তাহলে কি পাবো, ইনডাইরেক্ট অবজেক্ট পাবো। ইনডাইরেক্ট অবজেক্ট। বোঝা গেল? তাহলে আমরা জানলাম কি, জানলাম সাবজেক্ট কিভাবে বের করতে হয়, অবজেক্ট কিভাবে বের করতে হয়, অবজেক্টের কটা পার্ট, দুটো পার্ট, সেটা হলো ডাইরেক্ট অবজেক্ট, ইনডাইরেক্ট অবজেক্ট, এবং ডাইরেক্ট অবজেক্ট কিভাবে বের করতে হয় বা ডাইরেক্ট কিভাবে চিনবো, ইনডাইরেক্ট অবজেক্ট কিভাবে বের করতে হয় বা চিনবো সেটা আমরা জানলাম। এবার চলো উদাহরণ দেওয়া যাক, ডাইরেক্ট অবজেক্ট কোনটা, ইনডাইরেক্ট অবজেক্ট কোনটা, আমরা তো জানলাম যে কিভাবে বের করতে হয়, তাহলে আমরা কোনটা আগে আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখে নিই। মুছে দিয়ে এটা, এক্সাম্পল একটা লিখি।
দ্য গার্ল গেভ মি এ পেন। হলো। এবার আমরা কি বলেছিলাম, ভার্বটাকে খুঁজবো, ভার্ব পেয়ে গেলাম গেভ। এটাকে আমরা কি ডাইরেক্ট অবজেক্ট খুঁজতে গেলে কি করব, ডাইরেক্ট অবজেক্ট খুঁজতে গেলে আমরা প্রথমে হোয়াট দিয়ে কোশ্চেন করব। হোয়াট দিয়ে কোশ্চেন করে দেখি, হোয়াট গেভ কি দিয়েছিল, দেখা যাক হোয়াট গেভ কি দিয়েছে, পেন একটা কলম দিয়েছিল। কোশ্চেনটা কি করলাম, হোয়াট দ্বারা কোশ্চেন করলাম। তাহলে আমরা লিখে নিই, স্টার মার্কস দিলাম, দিয়ে হোয়াট দ্বারা কোশ্চেন করলাম, পরে কি পেলাম, এ পেন পেয়ে গেলাম। এবার যদি আমরা হুম দ্বারা কোশ্চেন করি তাহলে দেখি কি পাওয়া যায়, হুম গেভ কাকে দিয়েছিল, আমাকে দিয়েছিল। তাহলে এখানে কি কোশ্চেন করলাম, হুম দ্বারা কোশ্চেন করলাম, কি পেলাম, আমাকে, অর্থাৎ হুম গেভ কাকে দিয়েছে। তাহলে এটা আমরা পেলাম কোনটা কি, ইনডাইরেক্ট পেয়ে যাচ্ছি, দেখো হুম, এখানে অ্যান্সার পেলাম মি। তাই ডাইরেক্ট অবজেক্ট হট দিয়ে কোশ্চেন করলে যদি আমরা ডাইরেক্ট অবজেক্ট পাই, তাহলে এখানে আমরা লিখতে পারি এ পেনটা ডাইরেক্ট অবজেক্ট, ডি আই আর ই সি টি ডাইরেক্ট, এটা ইনডাইরেক্ট, পেয়ে গেলাম। তো আমরা খুব সহজে সাবজেক্ট এবং অবজেক্ট দুটো পার্ট আমি করালাম। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট করবে, অবশ্যই শেয়ার করে দেবে, আর চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো। আরো নতুন কিছু দেখতে হবে এবং আরো সহজে সব কিছু আশা করি বোঝানোর চেষ্টা করব। আর আমাদের টেলিগ্রামের লিঙ্ক ডেসক্রিপশন বক্সের নিচে আছে, অবশ্যই টেলিগ্রামে জয়েন হয়ে যাও। এনি কোশ্চেন টেলিগ্রামে জানাতে পারো, অবশ্যই 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 জানাবে। এনি কোশ্চেন, এর মধ্যে যে কোনো কোশ্চেন থাকলে অবশ্যই জানাবে, বা কমেন্ট বক্সে অবশ্যই তোমরা জানাবে। তো আজকের ক্লাসটা কেমন লাগলো জানিও। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো।